নমস্কার বন্ধুরা, বিশ্বদর্শন থেকে আমি সুশীল দাস বলছি। বরাবরই ফুল আমার খুব পছন্দের বিষয় এবং যার জন্য যেখানে কোনো পার্ক পাই সেসব পার্কে গিয়ে আমি ফলের আনন্দ উপভোগ করার জন্য ছটফটি বসি। এই যে পার্কটি দেখছেন, এটি হলো ঝাড়গ্রামের একটি পার্ক। পশ্চিমবাংলার মধ্যেই পড়ে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটিকে ডিয়ার পার্ক বলা হয়। এই ঝাড়গ্রামে যখনই আমাদের পাশাপাশি জায়গা থেকে বা পার্শ্ববর্তী রাজ্য থেকে এখানে বেড়াতে আসেন কোনো মানুষজন, অবশ্যই এই পার্কটিকে একবার দেখে যান। ঝাড়গ্রামের গোটা 5টি পার্ক রয়েছে, তার মধ্যে এটি বড়, কারণ এখানে জীবজন্তু বিভিন্ন রকমের থাকে। বাঘ থেকে শুরু করে সাপ টাপ পশু পাখি নিয়ে এই পার্কটি। আজকে আমি পশু পাখিকে দেখাচ্ছি না, আজ শুধু এই ফুলের যে সংগ্রহটি এটাই দেখাচ্ছি। এই ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় যে মোট 5টি পার্ক রয়েছে, তার মধ্যেই এটি বড়। এখানে নোড়া মাটির উপর, এক রুক্ষ শুষ্ক মাটির উপর এই বাগানটি দেখছেন। বহু পরিচর্যা করে এসব গাছপালা এখানে তৈরি করেন। অ্যাকচুয়ালি ঝাড়গ্রামকে বলা হয় অরণ্য সুন্দরী, কারণ এখানে শুধু শাল গাছই দেখতে পাবেন। পুরো ঝাড়গ্রাম এলাকায় এখানে গভীর জঙ্গল রয়েছে। তো এই পার্কের চারদিকে ঘন শালের জঙ্গল, তার মাঝখানে এই পার্কটি গড়ে উঠেছে। গেটে ঢোকার পরেই এই ডিয়ার পার্কটি, যখন আপনারা গেটে ঢুকবেন, সামনে এই লনটিতে ফুলের বাগান। এখানে পরিষেবা ভালো রয়েছে। এই পার্কটির মধ্যে আপনারা ল্যাট্রিন বাথরুম থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, ক্যান্টিন সবই পাবেন এই পার্কটিতে। এবং বহিরাগত পর্যটকরা এলেই এই ক্যান্টিনে খাওয়া দাওয়া সেরে তারপর ফিরে যান, কেননা এটা জঙ্গলের মধ্যে এবং কোনো জনবসতি না থাকার জন্য এখানে কোনো দোকানদানি নেই। তাই এই কর্তৃপক্ষ, ডিয়ার পার্কের কর্তৃপক্ষ ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা করেছেন। এই যে দেখছেন স্থলপদ্ম খুব বড় আকারের। এবং অজস্র কলি অর্থাৎ ছোট ফুলের কুড়ি রয়েছে। এগুলো সকালে উঠে দেখবেন লালচে রঙের দেখায়, গলা বাড়ার সাথে সাথে সাদা হাতে থাকে। এই স্থলপদ্মের এমনি একটা শোভা। একবার দেখবেন লাল, তো একবার দেখবেন সাদা। ফুলের সৌন্দর্য কে না ভালোবাসে। সবাই
যেসব অতিথিরা আসেন অবশ্যই তাদের প্রধান আকর্ষণ হয় ফুলের উপরই। আমি পুরো ফুলবাগানের উপর ভিডিও করতে পারলাম না, এই সামান্য একটু জায়গার উপরেই এই ভিডিওটি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন। এটা আপনাদের সাবস্ক্রাইব করাটা একটা হাতের কাজ, 2 সেকেন্ডও লাগে না এবং এতে আমার অনেক উপকার হয়। তাই বন্ধুদের কথা আমার আর্জি, অবশ্যই এইটাকে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। এমন কোনো সময় আপনাদের ভয় হবে না। এরপর এখানে এই যে দেখছেন ফুলের চারাও তৈরি হয় এখানে। এই যে ফুলের চারা দেখা যাচ্ছে, এগুলো থেকে সংগ্রহ করেই এই পার্কে আবার বাগান গড়ে উঠবে। রকমারি ফুলের চারা রয়েছে এখানে। এইসব চারাগুলি পুরো পার্কের মধ্যেই আবার রোপণ করা হবে, যাতে দর্শকদের মনোরঞ্জন হয়। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক একটি খুব ভালো পার্ক। এরপর আপনাদের সামনে এখানের জীবজন্তু নিয়ে আসবো। এই যে দেখছেন, এটা একটি স্থলপদ্ম, কিন্তু একটু অদ্ভুত প্রজাতির এবং খুব বড় আকারে। এটা একটা চৌবাচ্চার, ছোটো চৌবাচ্চার মধ্যে এই পদ্ম ফুলটি রয়েছে। সাইজটা দেখে নিশ্চয়ই আপনারা বলতে পারছেন যে কত বড় আকারের হতে পারে। এই ফুলটি যখন ফুটবে, প্রস্ফুটিত হবে, এর আকার যে বিরাট বড় হবে সে বিষয়ে নিঃসন্দেহ। এবং এটি একটি বিশেষ প্রজাতির পদ্ম ফুল। এবং এটি দেখছেন গোলাপ, অবাক হয়ে যাবেন এই গোলাপটির রং দেখলে, এত গভীর লাল, এত প্রকট লাল সচরাচর চোখে পড়ে না যে ফুলের মাঝখানে এত লাল হতে পারে। এবং দেখছে না ওর উপরের পাতাগুলো পর্যন্ত, কচি পাতাগুলো লাল হয়ে উঠেছে, এত ডিপ লাল না দেখলে বিশ্বাস করা যায় না। এবং ফুলটি বেশ বড় আকারেরই, কোনো ছোটো নয়। নমস্কার, আবার দেখা হবে।